হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১ ঘন্টাতে আপনি ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল করতে পারবেন। আপনি ঠিকই শুনেছেন। প্রতিনিয়ত ইউটিউব শর্টস ভিডিও আপলোড করছেন, বাট আপনার শর্টস ভিডিওতে ভিউজ না আসে থাকলে আপনি এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। মাত্র ১ ঘন্টাতে আপনি আপনার ইউটিউব শর্টস ভিডিও প্রায় মিলিয়ন পর্যন্ত ভিউজ গেইন করতে পারবেন। মাত্র ৫টি ট্রিক্স ফলো করে, প্রত্যেকটা টিপসই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই একটা স্টেপও স্কিপ করে দেখার চেষ্টা করবেন না। আর ৫ নাম্বার যে ট্রিকটা বলবো সেটা যদি আপনি ফলো না করেন তাহলে আপনি কখনোই আপনার ইউটিউব শর্টস ভিডিওকে ভাইরালই করতে পারবেন। দেখেন, ইউটিউবে এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শর্টস ভিডিও আপলোড করে প্রায় একদিনে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করছে। ১০ মিলিয়ন, ২০ মিলিয়ন, প্রায় লাখো লাখো ভিউজ কিন্তু সহজে গেইন করছে। আবার এমনও কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রতিনিয়ত ৫-৬টা ভিডিও আপলোড করছে শর্টস, বাট তাদের ভিডিওতে ৫০-৬০টা কিন্তু ভিউজ আসছে না। তার কারণ কি? তার কারণ হলো সেই ৫টি টিপগুলো ফলো করে নেয়। স্টেপ বাই স্টেপ যদি ফলো করে থাকেন আপনি, তাহলে সহজে আপনার ইউটিউব শর্টস ভিডিও আপনি ভাইরাল করে ফেলতে পারবেন। দেখি, শর্টস ভিডিও ভাইরাল করতে হলে কিন্তু ৫ থেকে ১০ ঘন্টার প্রয়োজন হয় না, বা ২ থেকে ৩ দিনের প্রয়োজন না। মাত্র ১ থেকে ২ ঘন্টার ভিতরে আপনার শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে। পরবর্তীতে যদি আপনার শর্টস ভিডিওটি ভাইরাল না হয় তাহলে কিন্তু সহজে ওই শর্টস ভিডিওটা আরও ভাইরাল হবে না, কারণ শর্টস ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিও রিচ হলো প্রচুর। বাট আপনাকে এই ৫টি ট্রিক ফলো করে আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে। ভিডিওটি যদি আমি হচ্ছে আপনাদের কিমো আপনারা দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড প্রো ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। পয়েন্ট নাম্বার 1, ইউনিক ভিডিও। আপনাকে অবশ্যই ইউনিক কিছু ক্রিয়েট করতে হবে বা ইউনিক শর্টস ভিডিওগুলো বানাতে হবে। ইউনিক শর্টস ভিডিও আপনি কেমন বলতে পারেন? ধরেন, আপনি পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি সম্পর্কে একটা ভিডিও বানালেন, মানে ফ্যাক্ট ভিডিওর কথা বলছি। পৃথিবীর মোস্ট এক্সপেন্সিভ কার নামে একটি ভিডিও বানালেন যে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি কোনটি? তেমনই পৃথিবীর ৫টি গাড়ি সম্পর্কে আপনাকে বলবো যার দাম শুনে আপনার চোখ কপালে উঠে দিতে পারে। এরকম কিন্তু আপনারা ইউনিক শর্টস ভিডিও বানাতে পারেন। মানে অডিয়েন্সকে আপনি আকর্ষণ করার জন্য ইউনিক কিছু বানিয়ে কিন্তু আপনার শর্টস ভিডিওটা ক্রিয়েট করলে সহজে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য কিন্তু উপযুক্ত হবে। ২ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো প্রো লেভেলের এডিটিং করতে হবে। আপনাকে অবশ্যই ভালো পরিমাণে এডিট করে ভিডিওগুলো আপলোড করতে হবে। যেমন আমি কথা বলছি, এই কথাগুলো চাইলে আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারেন অথবা বাংলা আকারে নিচে দিতে পারেন শর্ট ভিডিও নিচে, যাতে অডিয়েন্স আপনার কথা শুনবে এবং চাইলে আপনার লেখা দেখেও বুঝতে পারবে, এবং আপনার অন্য কান্ট্রির লোকেরা যদি বুঝতে পারে যদি আপনি ভয়েসটা ইংরেজিতে কনভার্ট করে ফেলেন। পয়েন্ট নাম্বার 3, অবশ্যই আপনাকে শর্টস ভিডিওর ডিউরেশনটা অনেক কম রাখার চেষ্টা করতে হবে। আপনারা জানেন যে শর্টস ভিডিওগুলো প্রোটেক্ট মোডে আপলোড করতে হয় বা ক্রিয়েট করতে হয়। আপনারা জানেন যে লম্বালম্বিভাবে মোবাইলটা রেখে কিন্তু আপনার শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারেন। আর শর্টস ভিডিও ক্রিয়েট করা যায় কত সেকেন্ড পর্যন্ত? ১ সেকেন্ড থেকে ৫৯ সেকেন্ড পর্যন্ত আপনি শর্টস ভিডিও বানাতে পারবেন। এর থেকে বড় লেন্থে শর্টস ভিডিও বানাতে পারবেন না, তাহলে কিন্তু লং হয়ে যাবে। তাই আপনাকে এটি খেয়াল রাখতে হবে এবং আপনার ভিডিও ডিউরেশনটা কম করে হলেও ১৫ থেকে ২০ সেকেন্ডের ভিতর রাখার চেষ্টা করবেন। আপনি এখন বলতে পারেন, ভাই কেন? বড় ভিডিও বানালে তো ভালো হয়, মানে শর্টস ভিডিওটা ৪০ থেকে ৫০ সেকেন্ডের ভিতরে কি, তাহলে তো বেশি সময় ধরে আপলোড করলে ভালো হবে। দেখেন, এটা কিন্তু আপনাকে অডিয়েন্স ধরে রাখার চেষ্টা করতে হবে। আপনি ১৫ থেকে ২০ সেকেন্ডের ভিতর যদি ভিডিও রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর লেন্থটা অনেক অংশে ছোটো হবে এবং অডিয়েন্সগুলো খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটি ফুল ওয়াচ করে ফেলবে। যার কারণে কিন্তু আপনার লেন্থ ১৫ থেকে ২০ সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন এবং কথাগুলো আপনার দ্রুত বলা লাগবে। মানে আস্তে আস্তে বললে কিন্তু এই ১৫ সেকেন্ডে আপনি কিছুই বলতে পারবেন না। শর্টস ভিডিও মানে কিন্তু তাড়াতাড়ি আপনাকে বলতে হবে। ৪ নম্বর পয়েন্টের কথা যদি বলি সেটা হলো প্রথম ৩ থেকে ৫ সেকেন্ডের ভিতর আপনাকে এমন কিছু ক্রিয়েট করতে হবে যেতে অডিয়েন্স আপনার ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে। জানেন, শর্টস ভিডিও যদি ফুল ওয়াচ না করে তাহলে ওই শর্টস ভিডিও তো সহজেই কিন্তু ভাইরাল করা যায় না। আপনার যে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখেন শর্টস ভিডিওতে, সেই ভিডিওগুলো প্রায় একটা ভিডিও ৩ থেকে ৪ বার দেখে ফেলে একটা অডিয়েন্স, যার কারণে কিন্তু ওই শর্টস ভিডিওগুলো মিলিয়ন ভিউসে চলে যায় এবং কোটি কোটি ভিউজ আছে। আপনি যদি মিস্টার ফিসের চ্যানেলটা খেয়াল করেন তাহলে দেখবেন ৯৯ কোটি, ৯৮ কোটি, ৯৭ কোটি করে ভিউজ। মানে একটা ভিডিও তারা ৪ থেকে ৫ বার দেখে ফেলে তার অডিয়েন্স, যার কারণে কিন্তু প্রচুর কিন্তু ডিউরেশন মিলে যায় এবং প্রচুর অডিয়েন্স রিটেনশন থাকার কারণে তার ভিডিওগুলো কিন্তু প্রচুর ভিউজ জেনারেট করে। তাই অবশ্যই আপনাকে ৩ থেকে ৫ সেকেন্ডের ভিতরে সাসপেন্ড ক্রিয়েট করতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিও ফুল দেখতে চায়, এমন কিছু ক্রিয়েট করতে হবে। যেমন আপনি বলতে পারেন যে আজকের এই ভিডিওতে আমি পৃথিবীর ৫টি দামি গাড়ি সম্পর্কে বলবো যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠে দিতে পারে। এমন করে কিন্তু সাসপেন্ড ক্রিয়েট করতে হবে যাতে পরবর্তীতে তারা ভিডিওটি দেখে। ৫ নাম্বার যে ট্রিক্সের কথা বলবো সেটা তো আপনার চ্যানেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ভিডিওর থাম্বনেল। হ্যাঁ, আপনি অনেকেই শুনে হয়তো অবাক হয়েছে যে শর্টস ভিডিওর থাম্বনেল কিভাবে অ্যাড করে। আপনি হয়তো আমার শর্টস ভিডিওগুলো দেখতে পারেন যে আমার শর্টস ভিডিওতে প্রত্যেকটাই থাম্বনেল অ্যাড করা আছে। আপনাকে অবশ্যই শর্টস ভিডিওতে অ্যাট্রাকটিভ এবং ক্লিকেবল থাম্বনেল ইউজ করতে হবে। আপনি যত ভালো থাম্বনেল ইউজ করতে পারবেন, যত ভালো থাম্বনেলের উপর আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, তত কিন্তু আপনার শর্টস ভিডিও থেকে আপনি ভিউজ পাবেন। এই ৫টি পয়েন্ট যদি আপনি ফলো করেন, আপনি চাইলে ১ ঘন্টার ভিতরে শর্টস ভিডিও ভাইরাল করতে পারেন। তবে এগুলো ফলো করা কিন্তু আপনার একদিনের কাজ নয়। অবশ্যই আপনি আস্তে করতে কিন্তু এটা প্রো লেভেলে চলে যাবে। আজকে এটি ফলো করে ভিডিও আপলোড করেন তাহলে যে ফুট করে আপনার ভিডিওটা
ভাইরাল হয়ে যাবে তা কিন্তু কন্টিনিউ কিন্তু আপনি ভিডিও আপলোড করে থাকবেন। অবশ্যই আমি যেভাবে বলছি মনোযোগ সহকারে এডিটিংটা ভালো করতে হবে, অবশ্যই ইউনিক কিছু আনতে হবে, অবশ্যই আপনার ভিডিও ডিউরেশনটা কম করতে হবে এবং আপনাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল দিতে হবে, অবশ্যই আপনাকে সাসপেন্স ক্রিয়েট করতে হবে। এই 5টা ট্রিক যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনি বলছি অবশ্যই আপনার ইউটিউব শর্টস ভিডিওটি ভাইরাল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ।